আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি পোয়া পিঠা। পোয়া পিঠা সাধারণত সবার পছন্দ। তাছাড়া এই পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ। যে কোনো দিন তৈরি করেনি সেও কিন্তু এই রেসিপি দেখে পারফেক্ট তেল পিঠা তৈরি করতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়া। যে ছোট ছোট টিপস থাকবে সেগুলো ফলো করলে যে কেউ খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবে। চলুন এবার মূল রেসিপিতে। এখানে 1 কাপ গুড় দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। যতটুক গুড় ততটুক পানি অ্যাড করতে হবে। এবার গুড়টাকে ভালোভাবে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। আর এই গুড় দিয়ে আমি ব্যাটার তৈরি করব। আর পিঠাতে ব্যবহার করার আগে জাল করে নিলে বেশি ভালো হয়। এবার একটি বাটিতে আমি 2 কাপ চালের ভেজা গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চালের গুঁড়োর সাথে যদি আটা অথবা ময়দা ব্যবহার করা যায় তাহলে পিঠা অনেক সময় পর্যন্ত সফট থাকে আর খেতে ভালো হয়। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে গুড়টা আমি রেডি করে নিয়েছিলাম হালকা গরম রয়েছে, সেটা আমি দিয়ে দিব, কিন্তু পুরোটা দিব না। পুরোটা দিলে বেশি হয়ে যেতে পারে। আধার একটু বেশি দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তবে জলটা কিন্তু অতিরিক্ত গরম দেওয়া যাবে না, মানে আঙুল যেন চুবানো যায় সেভাবে গরম রাখলেই হবে। তবে জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই, বেশি হয়ে যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না, হাত দিয়ে খুব ভালো করে তৈরি করতে হবে। যত ভালোভাবে হাত দিয়ে মথে নেবেন রেজাল্টটা তত ভালো আসবে। আমি 1 কাপ জল পুরোটাই ব্যবহার করলাম না, আধা কাপ ব্যবহার করলাম। কিন্তু শুকনো চালের গুঁড়ো হলে জলটা বেশি লাগবে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। অনেকেই আছে যে এই পিঠা তৈরি করতে গেলে ঝামেলা মনে করে বা পিঠাটা ফুলতে চায় না। তাদের ক্ষেত্রে বলবো সব কিছু উপকরণ যদি সঠিক পরিমাণে ব্যবহার করা যায়, তাছাড়া ব্যাটারটা যদি একটু সময় নিয়ে ফেটানো যায় তাহলে এই সমস্যাগুলো আর দেখা দিবে না। আমার মনে হয় এর চেয়ে সহজ কোনো পিঠা হয় না। আর এখন যেহেতু কনকনে শীত, আপনারা চাইলে এই পিঠা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আর এই পোয়া পিঠা অথবা তেলের পিঠা খেতে দুর্দান্ত হয়। এবার এর মধ্যে আধা কাপ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রেশ নারকেল কোরানো, কিনা নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন, অথবা নারকেল ছাড়াও কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। আমি আবারও একটু ফেটিয়ে নেব। শুকনো চালের গুঁড়ো হলে একটু বেশি সময় রেস্টে অবশ্যই রাখতে হবে, না হলে পিঠা ফুলবে না। পিঠার ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিলাম। ঘনত্বটা এরকম রাখতে হবে, বেশি পাতলাও না আর বেশি ঘনও না। এবার পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথম পিঠাটা দিয়ে দিলাম, দেখি কীরকম হয়। দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলতে শুরু করেছে। একটু করে গরম তেল ছিটিয়ে দিচ্ছি। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, পিঠা যখন তেলে দিবেন তখন গ্যাসের আঁচটা হাইতে রাখবেন। যখন পুরোপুরি ফুলে যাবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই নিয়মে ভাজলে দেখবেন পিঠা ফুলে উঠেছে আর ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এভাবেই কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আরও একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা হাইতে রেখেছি। কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিব আর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবকটা পিঠে ভেজে নিয়েছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট,
রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।